My dear audiences, Assalamu alaikum. Welcome to my new spoken class. I'm going to start a spoken class with speaking some dialogue or some ideas of speaking when you need something to another person. Here, I have written some sentences. Suppose বাসায় মেহমান এসেছে, আপনি অফিস থেকে ফিরলেন, ফিরে একটু ফ্রেশ হয়ে গেস্টকে জিজ্ঞেস করছেন, হ্যাভ ইউ টেকেন টি? গেস্ট আনসার দিবে, ইয়েস আই হ্যাভ। এখন আপনি বাসায় কারোর কাছে একটা কলম চাচ্ছেন বা বাইরে কোথাও কাজ করতে গিয়ে কারোর কাছে একটা কলম চাচ্ছেন, আপনার কলমের কালি শেষ। জিজ্ঞেস করতে পারেন, গিভ মি এ পেন প্লিজ। আর যদি আরো সুন্দর করে বলতে চান, তাকে আরো ইমপ্রেস করার জন্য, আরো আপনার স্পিচকে আরো অ্যাট্রাকটিভ করার জন্য, তখন আপনি বলতে পারেন, উইল ইউ গিভ মি এ পেন প্লিজ। তাতে মানুষ আরো খুশি হবে। কোনো জিনিস কারোর কাছে এভাবে আরো সুন্দর করে চাইলে সে তাড়াতাড়ি দিয়ে দিবে। আর গিভ মি পেন প্লিজ এটা বললে সে দিতেও পারে, আবার না দিতেও পারে। সো যদি আরেকটু সুন্দর করে বলা হয়, উইল ইউ গিভ মি এ পেন প্লিজ, সে দেওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। কারণ কলম সামান্য একটা জিনিস, ছোট জিনিস। সামান্য নয়, কলমের গুরুত্ব অনেক, কিন্তু জিনিসটা ছোট। এখন আপনি সাপোজ আইডিয়াল স্কুলের আশেপাশে এসেছেন কোনো প্রয়োজনে, তো স্কুলটা ঠিক কোথায় খুঁজে পাচ্ছেন না। তো সামনে কেউ আপনার সাথে দেখা হয়ে গেল, কারো জিজ্ঞেস করছেন, হোয়াটস আইডিয়াল স্কুল প্লিজ। হোয়াটস আইডিয়াল স্কুল প্লিজ। যাকে জিজ্ঞেস করছেন সে রিপ্লাই দিচ্ছে, হিয়ার ইন ফ্রন্ট অফ দ্য ওয়াশা ভবন। অর্থাৎ আপনি জিজ্ঞেস করছেন আইডিয়াল স্কুল কোথায়, যে আনসার দিচ্ছে সে বলছে হিয়ার ইন ফ্রন্ট অফ দ্য ওয়াশা ভবন, অর্থাৎ এখানেই, ওয়াশা ভবনের সামনে। আপনি হয়তো ওয়াশা ভবনের কাছে দাঁড়িয়ে আছেন, তো আপনাকে সে ইনফরমেশন দিল যে হিয়ার্স ইন ফ্রন্ট অফ দ্য ওয়াশা ভবন। তাহলে আমরা আবার একটু প্র্যাকটিস করি। বাসায় গেস্টকে আপনি অফিস থেকে এসে কিছুক্ষণ পরে জিজ্ঞেস করছেন, হ্যাভ ইউ টেকেন টি? আপনি কি চা খেয়েছেন? হ্যাভ ইউ টেকেন টি? গেস্ট আনসার দিচ্ছে, ইয়েস আই হ্যাভ। এবার আপনি কারোর কাছে একটা কলম চাচ্ছেন, গিভ মি এ পেন প্লিজ। গিভ মি এ পেন প্লিজ। অথবা আপনি আর একটু সুন্দর করে, আরো অ্যাট্রাকটিভ করে বলতে পারেন, উইল ইউ গিভ মি এ পেন প্লিজ। তাহলে যার কাছে আপনি পেনটা চাইবেন সে সহজে পেনটা দেওয়ার সম্ভাবনা থাকবে। আর নর্মালি যদি বলা হয় গিভ মি পেন প্লিজ, সে দিতেও পারে, আবার নাও দিতে পারে। এবার আপনি আইডিয়াল স্কুল খুঁজছেন কোনো প্রয়োজনে, তো আপনি আইডিয়াল স্কুলের আশেপাশে আছেন, কিন্তু স্কুলটা ঠিক কোথায় চিনতে পারছেন না। ওয়াশা ভবনের কাছে এসে জিজ্ঞেস করছেন কাউকে যে হোয়াটস আইডিয়াল স্কুল প্লিজ। যাকে জিজ্ঞেস করছেন সে রিপ্লাই দিবে, হিয়ার ইন ফ্রন্ট অফ দ্য ওয়াশা ভবন।
এখন আপনি যাচ্ছেন একটা হোটেলে, আপনার ক্ষুধা পেয়েছে, একটা হোটেলে গেলেন, নর্মাল একটা রেস্টুরেন্টে। হোটেলে গিয়ে আপনি হোটেল বয়কে বলছেন, হোটেল বয়কে বলছেন, a plate of rice, a fish roll and fried chicken. হোটেল বয়কে জিজ্ঞেস করছেন যে এক প্লেট রাইস, একটা ফিশ রোল এবং ফ্রাইড চিকেন হবে কিনা, বা তাকে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছেন। তাহলে সংক্ষেপে বললেই হচ্ছে প্লেট অফ রাইস, ফিশ রোল অ্যান্ড চিকেন ফ্রাইড অথবা ফ্রাইড চিকেন, দ্যাটস এনাফ। সো একটু বেশি করে প্র্যাকটিস করলে you will learn speaking fluently. So practice more and more, you will have fluency in you. Now I'm finishing my class. You will be well, I hope, and you will wait for my next class. I will also meet you in another class. Allah Hafiz.